কোরবানি ঈদ সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথ আড়তে চলছে প্রস্তুতি। এবার উত্তর দক্ষিণাঞ্চলের 40 জেলা চামড়া আসবে এ আড়তে। তবে সরকার নির্ধারিত মূল্যে চামড়া বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবসায়ীদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে। ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় 35 থেকে 40 জেলা থেকে এ আড়তে বিপুল পরিমাণ চামড়া আমদানি হবে বলে আশা করা হচ্ছে। চামড়া সংরক্ষণে লবণের ঘাটতি মেটাতে সরকার এবার সারা দেশে 17 কোটি 60 লাখ টাকার লবণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা দিয়ে মাদ্রাসা ও এতিমখানায় চামড়া সংরক্ষণ করা হবে। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের চামড়াটা গুণগত মান ভালো, এই জন্য এই হাটটা তুলনামূলক অন্য হাটের চাইতে অনেক ভালো এবং বেশি দামে চাল। অন্য এলাকার থেকে এখানে 100 টাকা দাম বেশি বিক্রি হয়। গতবারের ন্যায় এবারও আমাদের এখানে প্রচুর মালের আমদানি হবে এবং এই মালগুলা সুন্দরভাবে বিক্রি করব, ব্যাপারীপত্র যাতে সুন্দরভাবে টাকা পয়সা নিয়ে যেতে পারে। এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া 57 থেকে 62 টাকা, খাসির 22 থেকে 27 টাকা। তবে সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া বেচাকেনা নিয়ে দ্বিমত রয়েছে ব্যবসায়ীদের মাঝে। 50 থেকে 55 টাকা ফুট যদি কিনতে হয় তো একটা ফুটে 50 টাকা ফুট, 50 টাকা 55 টাকা কেমিক্যালও লাগে। হাইস্ট 50 থেকে 55 টাকা লবণ দেওয়ার পরে এই মাল বিক্রি করতে পারবে, এর বেশি কোনো অবগত নাই। আমরা লবণটা যেন সঠিকভাবে যদি এটা চামড়া দেওয়া হয় তাহলে চামড়াটা ভালোভাবে প্রসেস হবে। বিনামূল্যে সরকারের বরাদ্দ দেওয়া লবণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। গত বছর কিছু কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের চামড়া সংরক্ষণ না করে লবণটাকে অন্যত্র বিক্রি করে দিয়েছেন। এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সরকারের প্রতি আমি অনুরোধ জানাবো এবং আইন শৃঙ্খলা প্রতি আমি এটাকে অনুরোধ জানাবো যেন তারা খেয়াল রাখেন। গুরুত্বপূর্ণ এই আড়তে চামড়া সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসায়ীদের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে স্থানীয় প্রশাসন। চামড়া বাজার নজরদারিতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান জেলা প্রশাসক। আমাদের মনিটরিং টিম যেরকম বাজারে থাকবে সেরকম আরতেও আমাদের মনিটরিং টিম থাকবে। একেবারে পুরোটা সময় জুড়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবে, পুলিশ থাকবে। গত বছর চক বৈদ্যনাথের চামড়া এসেছিল 10 লাখ। এবারও 10 থেকে 12 লাখ পশুর চামড়া আমদানি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।